মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এবং বিশ্বদার সহযোগিতায় আগামী দিনে আমরা অবশ্যই তৃণমূল ছাত্র পরিষদটাকে আরও শক্তিশালী করে তুলব। শহীদ দিবসের প্রস্তুতি সারল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসের নেতৃত্বে আগামী 21শে জুলাই শহীদ তর্পণ দিবস উপলক্ষে রায়গঞ্জের সুপার মার্কেটে জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। এই সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, সহ নেতৃত্ব সহ অন্যান্যরা। সোমবার বেলা 2:30 নাগাদ এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় জেলার প্রায় 300 জনের বেশি তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1993 সালে 21শে জুলাই পুলিশের গুলিতে 13 জন শহীদের স্মৃতিতে ধর্মতলার শহীদ তর্পণ দিবস উদযাপন করে তৃণমূল কংগ্রেস। এবারও জেলার শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস। তিনি আরও জানান, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে আশানুরূপ ফল না হলেও রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রায় 50,000-এর বেশি ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি রায়গঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই ব্যাপারে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচনে ফলাফল যথেষ্ট আশানুরূপ হয়েছে। পশ্চিমবঙ্গ বিরোধী বলে আর কিছু নেই। শুনে নেব উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস কি জানান। আজকে 21শে জুলাইকে শহীদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করো, যে বীর যোদ্ধারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠাতা করার জন্য নিজের প্রাণের আহুতি করেছে, তাদেরকে মনে রেখে, তাদের 21শে জুলাইকে সামনে রেখে আজকে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি সভা। কেমন সাড়া পাচ্ছে ছাত্র সংগঠন তৃণাঙ্কুর ভট্টাচার্য রাজ্য সভাপতি চোখ দিয়ে সারা বাংলায় আজকে ছাত্র সমাজ নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছে। রাজ্যের নেতৃত্ব বিশ্বদা রয়েছে আমাদের সাথে, আমাদেরকে গাইড করার জন্য এসেছেন। উনি আমাদেরকে আগামী দিনে যেইভাবে বলেছেন আমরা সেইভাবে ছাত্র সংগঠনটাকে আরও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে শক্তিশালী করে তুলব। বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে দেখা গেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ব্যাপকভাবে খেটেছে, সেই বিষয়ে কি বলবেন? বিষয়টা হলো যে লোকসভা ভোট চলে যাওয়ার পরে আজকে আমাদের বাই ইলেকশনে রায়গঞ্জের মনোনীত সম্মানীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়, তিনি ভোটে দাঁড়িয়ে 50,000-এরও বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করেছে। আর এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জবাসীকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়ী করেছেন। তাতে স্বাভাবিক মানুষ বলছিল রেজাল্টের আগে কৃষ্ণ কল্যাণী জিতছে, কিন্তু ব্যবধানটা আমাদের চোখে লেগেছে। এতটা ভালো পরিমাণে মানুষ কৃষ্ণ কল্যাণীকে জয়ী করেছে, তার আজ সেই রেজাল্ট বেরোনোর পরে আজ সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলা জুড়ে বিজেপির আর কোনো নামনিশান নেই, শুধু রায়গঞ্জে না। ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ছাত্রদের উদ্দেশ্যে আগামী দিনে আমি ছাত্র সংগঠনকে আরও সঠিকভাবে কলেজ গেটে কাজ করার পরামর্শ দিলাম, যাতে যারা নতুন অ্যাডমিশন আমাদের অলরেডি চালু হয়ে গেছে, নতুন ছাত্রছাত্রীরা যেন কলেজ গেটে এসে কোনো রকম বিভ্রান্ত যদি হয়, তাহলে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকা দেওয়া সেই কার্যালয়টাতে গিয়ে তারা যেন বলতে পারে, দাদা আমার এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা আমি কিভাবে করব। সেখানে তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র সংগঠন, সারা বাংলার ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র সংগঠন, যেন সেই ছাত্রছাত্রীর পাশে থাকে, তাকে সম্পূর্ণভাবে গাইড করে। দেখুন, আমার নাম হচ্ছে বিশ্বদেব কর্মকার। আমি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, রাজ্যের একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী। দেখুন, আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদের, ওনার নির্দেশ মতো গোটা বাংলায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লক টাউন ধরে 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিং আমরা করছি। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মধ্যে ভাই রন্তু এবং মকসুদের সহযোগিতায় আমরা এখানে একটা সুন্দরভাবে 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিং করলাম, সমস্ত ব্লক, টাউন এবং কলেজের নেতৃত্ব থেকে নিয়ে। আগামী দিন 21শে জুলাই যেমন হবে, তারপরে আসছে আমাদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের, তার একটা প্রস্তুতি মিটিং আমরা 21শে জুলাইকে সামনে রেখে করলাম। এবং এই উত্তর দিনাজপুরের মাঠে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং তৃণমূল ছাত্র পরিষদের রন্তুদের নেতৃত্বে বলিষ্ঠ সংগঠন হিসাবে রন্তু আগামী দিন উঠে আসছে।